ভাই খামার করতে চাচ্ছি, আমাদেরকে একটু পরামর্শ দেন কিভাবে খামার করলে আমরা লাভবান হতে পারবো। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুই একটা কথা আমি আপনাদেরকে বলে দেব খামার যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে। আপনি যদি খামার করতে চান, যে কোনো খামার হোক, সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি যাই হোক না কেন, আপনাকে আগে জানতে হবে মার্কেট সম্পর্কে। অর্থাৎ আপনি যা উৎপাদন করছেন সেটা গরুর দুধ হোক, কোয়েল পাখি হোক, কোয়েল পাখির ডিম হোক, মুরগির ডিম হোক, হাঁসের ডিম হোক, যেটাই আপনি উৎপাদন করেন না কেন, সেইটা আপনি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন কিনা এবং আপনার এলাকায় এটার চাহিদা আছে কিনা, এইটা না জেনে অবশ্যই আপনি কখনোই খামার করতে যাবেন না। ম্যাক্সিমাম খামারিরা লস করে এই জায়গাতেই, কারণ তারা মার্কেট বুঝে না। মার্কেট যদি আপনি না বুঝতে পারেন, অর্থাৎ মার্কেটিংটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে যে কোনো খামার করে আপনি বেশি দিন টিকতে পারবেন না। 2-4-10 মাস পরেই সেটা আপনাকে বন্ধ করতে হবে। এইটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এবং এটাই সত্য, এটা ইউনিভার্সাল ট্রুথ, অপ্রিয় সত্য কথা। ভাই আমার কথা মনোযোগ দিয়ে বুঝছেন, যারা খামার করতে চাচ্ছেন বা করবেন, উৎপাদন করা তেমন একটা কঠিন কাজ না। কঠিন কাজ হচ্ছে উৎপাদিত পণ্যকে বাজারে বিক্রি করাটা, এবং সেটা ভালো দামে, যাতে আপনার লাভ থাকে। এটা যদি আপনি করতে না পারেন, আপনি যে কোনো খামারই করেন না কেন লাভবান হতে পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার খামারে যা উৎপাদন করা হচ্ছে ওগুলি আপনার এলাকায় চাহিদা কেমন আছে। আমি বারবার আপনাদেরকে বলি যে আঞ্চলিক যে চাহিদা সেটা পূরণ করার জন্য যে আমরা খামারগুলো করে থাকি, এইটা আমাদের একটা ভুল। আমি বলি আর কি, আমি একজন নগণ্য মানুষ, খামারের বিষয়ে আমার অত বেশি অভিজ্ঞতা নাই। যতটুকু আছে আমি এতদিনে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, আঞ্চলিকভাবে যদি কোনো খামার আপনি করেন, আপনার অঞ্চল কেন্দ্রিক কোনো একটা জিনিস আপনি উৎপাদন করবেন। ধরেন আপনি 5,000 মুরগি পাললেন, অথবা আপনি 10টা গরু পাললেন, আপনার 100 কেজির মতো দুধ হইলো, বা আপনার 500টার মতো ডিম হইলো। এটা আপনি খুব সুন্দরভাবে স্মুথলি আপনার বাজারে বিক্রি করতেছেন। কিন্তু যখন এখানে নতুন করে আরেকজন খামার শুরু করবে, অথবা আরেকজন যখন এরকম দুধ উৎপাদন করা শুরু করবে, তখন আপনার বাজারে যখন এটা যাবে, তখন আপনার প্রোডাক্টের যতই ভালো হোক, সেটা আস্তে আস্তে সেটার দাম কমবে। কারণ চাহিদা তুলনায় এই উৎপাদন বেশি হচ্ছে। তখন চাহিদার তুলনায় যখন উৎপাদন বেশি হবে, তখনই আপনার প্রোডাক্টের দাম কমবে। এই জন্য আমরা বলি যে অঞ্চল কেন্দ্রিক না থেকে, এখন যেহেতু অনলাইনের যুগ, আপনারা ছড়িয়ে পড়ুন পুরো বাংলাদেশে। আপনাদের যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে আপনারা সব জায়গায় বিক্রি করেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি লাভ করতে পারবেন বর্তমান সময়ে। আপনি আমাদের জন্য সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে মার্কেট ঘুরে ঘুরে দেখা। অর্থাৎ যদি গরুর খামার হয়, তাহলে হাটে যান, বাজারে যান, হাটে গিয়ে গরুর দাম দেখেন, বাজারে গিয়ে গরুর দুধের দাম দেখেন। এর পাশাপাশি এই দুইটার চাহিদা দেখেন, আপনার এলাকায় এগুলির চাহিদা কেমন। এগুলি যদি আপনি করতে চান, সেক্ষেত্রে এগুলিকে সুন্দরভাবে বিক্রি হবে নাকি বিক্রি করতে গেলে সমস্যায় পড়তে হবে, এগুলি আগে যাচাই বাছাই করবেন। ঠিক তেমনিভাবে ডিমের ক্ষেত্রেও তাই। যদি মুরগির ডিমের কথা বলেন, অথবা হাঁসের ডিমের কথা বলেন, এবং এখন যেহেতু আস্তে আস্তে শীতের দিন আসছে, কোয়েল পাখির ডিমের কথা বলেন, সেক্ষেত্রেও আপনাকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ করতে হবে। বাজারে আপনার প্রোডাক্টের দাম কেমন আছে, এগুলি কি আপনি যখন উৎপাদন করে নিয়ে আসবেন, বাজারে কি এগুলো কিনবে, নাকি আরও যে খামার থেকে তারা এখন সংগ্রহ করছে তাদের থেকে না সংগ্রহ করে আপনার থেকে সংগ্রহ করবে, এই বিষয়গুলো জানা দরকার। অবশ্যই খামার করার আগে আমি আবারও বলছি, উৎপাদন করা তেমন কোনো কঠিন কাজ না। আমরা আমরা পরামর্শ দিই, যে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু উৎপাদিত পণ্য বিক্রি করার দায়িত্বটা কিন্তু আপনাদের। এটা যদি আপনারা করতে না পারেন, তাহলে বড় একটা লসের সম্মুখীন হবেন। এই লসের সম্মুখীন যাতে না হন, সে কারণে আমরা বারবার করে আপনাদেরকে বোঝাই, যারা আমাদের এখানে আসেন, বিশেষ করে শুক্রবারে যারা আসেন, ম্যাক্সিমাম লোককে আমরা একটা জিনিসই বলি যে ভাই, মার্কেটটা আগে বুঝেন, যেটা উৎপাদন করবেন সেটা বাজারে বিক্রি করতে পারবেন কিনা। যদি বিক্রি করতে না পারেন, তাহলে উৎপাদন করার দরকারই নেই, ওটা বাদ দেন। এই সেক্টর থেকে আপনি অন্য কোনো সেক্টরে যান। কারণ আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বলছি, আমাদেরকেও গত কয়েক মাস আগ পর্যন্ত দুধ নিয়ে সমস্যায় পড়তে হইতো। এটার একটা কারণ আমি আপনাদেরকে বলি। ধরেন বাজারে একদিন দোকান বন্ধ থাকলো, মিষ্টির দোকান। যেহেতু আমাদের দুধগুলা মিষ্টির দোকানে যায়, ওরা মনে করেন যে 2 দিন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে গেছে, আমাদেরকে বললো ভাই অমুক দিন আমরা দুধ নিব না। তখন আপনি এত দুধ কি করবেন? কোনো ওয়ে আছে আপনার? আপনি লিটারালি তার কাছে জিম্মি হয়ে আছেন। আপনার কোনো উপায়ই নাই। এই দুধ আপনার বাজারে বিক্রি করতে হবে, ওই খোলা বাজারে বসে বসে, আর নাহলে এলাকার লোকজনের কাছে বিক্রি করতে হবে। এলাকার লোকজন কয়দিন খাবে? আপনি 1 লিটার দুধ একজনের কাছে বিক্রি করলেন, ও আবার 2-3 দিন পরে আপনার কাছ থেকে দুধ নিবে। এই যে 2-3 দিনে যে আবার আপনার খামারে যে দুধটা জমা হইলো, আপনি কোথায় বিক্রি করবেন? সেম কোয়েল পাখির ক্ষেত্রেও তাই, হাঁসের ক্ষেত্রেও তাই, মুরগির ক্ষেত্রেও তাই। যদি মাংসের জন্য করতে চান, সেক্ষেত্রে আমি যতটুকু বলবো, মাংসের চাহিদা সারা বাংলাদেশে মোটামুটি একই রকম থাকে, তেমন একটা হেরফের হয় না। কিন্তু বাকি যে প্রোডাক্টগুলি আছে, এগুলি থেকে যে প্রোডাকশনগুলি হয়, যেমন ধরেন দুধ, ডিম, এগুলি হেরফের হবেই। এজন্য এগুলির মার্কেট আপনাকে অবশ্যই বুঝতে হবে। কোয়েল পাখির ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, যদি কোয়েল পাখির ডিম ধরেন এক দোকানে আপনি দেন, সে কোনো কারণে আজকে অসুস্থ, এই ডিম আপনি কি করবেন? হয়তো ডিম 2-4 দিন রাখা যেতে পারে,
রেখে দিলেন আপনি, 2-4 দিন পর পর সুস্থ হইলো না, স্থানীয় একটা বাজারে আপনি ডিম দিচ্ছেন, তখন আপনি কি করবেন? এই জন্য মাল্টিপল চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে রাখতে হবে। আপনি একটা বাজারে না, 4-5টা বাজারে যোগাযোগ করেন এবং তাদের সাথে কমিউনিকেশন ঠিক রাখেন যে ভাই অমুক দিন আমি দিতে পারবো, তমুক দিন দিতে পারবো, বা আপনি বাজারে বিক্রি করতে পারবেন। টোটালি বিষয়টা হচ্ছে মার্কেটিং। পুরো দুনিয়া চলে মার্কেটিং এর উপরে। এই পুরো দুনিয়াটা চলতেছে মার্কেটিং এর উপরে। যদি মার্কেটিং আপনি না বুঝেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো খামার করে, ব্যবসা করে আপনি আগাইতে পারবেন না। এটা আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে এতদিন পর্যন্ত বুঝতে পেরেছি।